চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা কংক্রিটের ধ্বংসাবশেষ আর বোমায় বিধ্বস্ত দেয়াল। দক্ষিণ লেবাননের ঐতিহাসিক টায়ার শহরে যুদ্ধের এই ক্ষতকেই রং আর তুলির আঁচড়ে ঢেকে দেওয়ার চেষ্টা করছেন দৃশ্যশিল্পী মোহাম্মদ ইউনেস। দীর্ঘ ৩৫ বছর ধরে শিল্পকলার শিক্ষক হিসেবে কাজ করা এই শিল্পী এখন রাজপথের ধ্বংসস্তূপকেই বেছে নিয়েছেন তার প্রতিবাদের ক্যানভাস হিসেবে। আমি এই ধ্বংসস্তূপের মাঝে বর্ণ আর রঙের সমন্বয় ঘটাতে চেয়েছি। শিল্প কেবল একটি মাধ্যম নয়, এটি একটি আদর্শ এবং মানুষের দায়বদ্ধতার প্রতিফলন। ধ্বংসপ্রাপ্ত এই দেয়ালগুলো যেন আমাদের হার না মানা মানসিকতার কথা বলে, সেই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। সামরিক অভিযানের কারণে লেবাননের সব স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় থমকে গেছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। ইউনেসের মতে, যখন কলম আর বই তুলে রাখা হয়েছে, তখন শিল্পই হয়ে উঠেছে সাধারণ মানুষের মনের ভাষা। তার আঁকা প্রতিটি ফুল আর বর্ণমালা অপেক্ষায় থাকা বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য এক টুকরো আশার আলো। আমরা আমাদের পরিবারগুলোর জন্য আনন্দের ছবি আঁকছি। যখন তারা নিজেদের ভিটায় ফিরে আসবে, তখন যেন দেখতে পায় যে শত্রুর বর্বরতা আর ধ্বংসলীলা আমাদের মনোবল দমিয়ে রাখতে পারেনি। তারা যেন ধ্বংসের বদলে এই সৌন্দর্যের মাঝে বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পায়। লেবানন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সংঘাতে প্রাণ হারিয়েছেন প্রায় ১৫০০ মানুষ এবং বাস্তুচ্যুত হয়েছেন ১ মিলিয়নেরও বেশি নাগরিক। এই মানবিক সংকটের মাঝেও অন্যান্য শিল্পীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন ইউনেস। তার বিশ্বাস, যে দেয়ালে কামানের আঘাত লেগেছে, সেই দেয়ালে শিল্পের স্পর্শই হতে পারে ঘুরে দাঁড়ানোর প্রথম শক্তি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবই এখন বন্ধ। এই অবস্থায় শিল্পই এখন আমাদের রক্তে মিশে আছে। আমি দেশের সব চিত্রশিল্পী ও ক্যালিগ্রাফারদের প্রতি আহ্বান জানাই, আপনারা দক্ষিণ লেবাননের এই ধ্বংসাবশেষ পরিদর্শনে আসুন এবং এই দেয়ালগুলোতে প্রাণের ছোঁয়া দিন। যুদ্ধের ক্ষত মুছে ফেলা সহজ নয়, তবে মোহাম্মদ ইউনেসের এই রং আর তুলির লড়াই প্রমাণ করে যে ধ্বংসস্তূপ থেকেও নতুন করে বাঁচার স্বপ্ন বোনা সম্ভব। কারণ শহর গুড়িয়ে দেয়া যায়, কিন্তু একটি জাতির প্রতিবাদী চেতনাকে কখনোই নিশ্চিহ্ন করা যায় না। নূর নূপুর, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।